আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের 5 পৃষ্ঠা অনুশীলনী 4.3 থেকে আলোচনা শুরু করব। তার পূর্বে এখানে দেখো যে অনুশীলনী 4.2 এর 3 নং এবং 4 নং এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে। আমি পূর্ববর্তী ক্লাসে এই অঙ্কগুলো নিজে সলভ করে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। চলো আজকে আমরা এই যে অনুশীলনী 4.3 এর সদৃশ এবং বিষয়দৃশ পদ থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, 7a স্কয়ার bx, 8a স্কয়ার bx দুইটি বীজগণিতীয় রাশি। দুইটা কি বীজগণিতীয় রাশি। রাশি দুইটির পদগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র সাংখ্যিক সহগ। শিক্ষার্থীরা, সহগ আবার দুই প্রকার, একটা হলো সংখ্যা সহগ, একটা হলো কি আক্ষরিক সহগ। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে ব্যাপারটাকে আলোচনা করেছিলাম। সাংখ্যিক সহগ আলোচনা করবো, সেখানে সাংখ্যিক সহগ ছিল, আক্ষরিক সহগ ছিল। এই অঙ্কের ভিতরে সাংখ্যিক সহগ কোনগুলো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিই। খেয়াল করো, সাংখ্যিক সহগ হলো এই যে 7, এই যে 8, এই যে 7 আর 8 দেখো এই রাশির ভিতরে এই 7 8 হলো সাংখ্যিক সহগ, মানে কি সংখ্যা সহগ। সাংখ্যিক সহগ মানে কি সংখ্যা সহগ। আর এখানে আক্ষরিক সহগ হলে গিয়া a স্কয়ার b, দুটো কি আক্ষরিক সহগ। এখানেও a স্কয়ার b আক্ষরিক সহগ। আর এই অঙ্কটার ভিতরে x হলো চলক, x কি চলক। খেয়াল থাকে যেন সহগ দুই প্রকার, সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ। যেগুলো আমরা গাণিতিক অঙ্ক করতে গেলে যে সংখ্যা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হলো সাংখ্যিক সহগ। আর a স্কয়ার b এগুলো হলো কি আক্ষরিক সহগ। আর এই অঙ্কটার ভিতরে এখানে যে দুটা বীজগণিত রাশি আছে, x চলক। ঠিক আছে, খেয়াল থাকে যেন এই পদ দুইটি সদৃশ পদ। দেখো পদ দুটি সদৃশ পদ হলো কিভাবে, সাংখ্যিক সহগ আলাদা, আক্ষরিক সহগ সমান এবং চলক সমান, এই ধরনের পদকে বলে সদৃশ পদ। দেখো এই যে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। খেয়াল করো, চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, যদি এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের পার্থক্য শুধু কি সাংখ্যিক সহগে, শুধু সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। যেমন এই যে 7a স্কয়ার bx, 8a স্কয়ার bx, এই দুটা সদৃশ পদ, আক্ষরিক সহগ সমান, চলক সমান, কিন্তু শুধু সংখ্যা পার্থক্য, সাংখ্যিক সহগের পার্থক্য। এই জন্য এই পদগুলিকে বলা হবে সদৃশ পদ। আমার বিশ্বাস তোমরা ক্লাসটা ভালোভাবে মানুষ সঙ্গে দেখলে অবশ্যই বুঝতে পারবে সদৃশ পদ কি, বিষদৃশ পদ কি, আক্ষরিক সহগ কি, চলক কি। দেখো অন্যথায় পদগুলো বিসদৃশ, যেমন 9ax 9ay, রাশি দুইটির সাংখ্যিক সহগ একই, কিন্তু পদ দুইটি পৃথক, তাই তারা বিসদৃশ। দেখো এখানে কি সাংখ্যিক সহগ যদি সমান হয় এবং আক্ষরিক সহগ যদি সমান হয় এবং চলক যদি পার্থক্য হয়, তাহলে পদটাকে বলা হবে কি বিসদৃশ পদ। এই যে দেখো এই যে সাংখ্যিক সহগ সমান, খেয়াল রাখতে হইব চলক আর আক্ষরিক সহগ মিলুক বা না মিলুক, যদি আমার সাংখ্যিক সহগ আলাদা হয় তাহলে হবে সদৃশ পদ। যদি আমার সাংখ্যিক সহগ সমান হয় তাহলে এই পদটা হবে কি বিসদৃশ পদ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে 9ax 9ay তাহলে সাংখ্যিক সহগ সমান, এই জন্য কি এই পদ দুটা বিসদৃশ পদ। সদৃশ বিসদৃশ পদসমূহের উদাহরণ নিচে লক্ষ্য করা যায়। খেয়াল করো, সদৃশ পদ প্রমাণ সংখ্যা 1 কি বলছে, 5 এ 6 এ। দেখো যে সাংখ্যিক সহগ আলাদা,
আক্ষরিক সহগ সমান হোক, তাতে কোনো সমস্যা নেই। সাংখ্যিক সহগ আলাদা হইতেই হবে, তাহলে সেই পদটা কি হবে? সদৃশ পদ। এইটা সদৃশ পদ, 3a স্কয়ার 5a স্কয়ার, 3 আর 5 সদৃশ পদ। 5a bx আবার 8xab, মানে সাদা লাগলে কি 8a bx এ আসবে। তাহলে দেখো 5 আর 8 আলাদা, এটা কি সদৃশ পদ। 2x স্কয়ার ab মাইনাস স্কয়ার ab, দেখো এখানে কিন্তু এই 2 আর এখানে -1, সাংখ্যিক সহগ আলাদা, এটা সদৃশ পদ। 4 নম্বরে গেল, এটা 5 নম্বর, 3x স্কয়ার yz, 5y x স্কয়ার z, 7y z x স্কয়ার। দেখো এই যে 3, 5, 7 সাংখ্যিক সহগ আলাদা, এজন্য কি এটা হবে সদৃশ পদ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বিসদৃশ পদ। প্রমাণ সংখ্যা 1, 3x y স্কয়ার 3x স্কয়ার y, দেখো 3 3, মানে কি সাংখ্যিক সহগ সমান হলে সেটা হবে কি বিসদৃশ পদ। পরীক্ষা আসবে নিচের কোনটি সদৃশ পদ অথবা নিচের কোনটি বিসদৃশ পদ। এখন তোমরা যদি জানো যে যে পদ যেই করে দুই, মানে পদ দুইটা থাকুক 3টে থাকুক তাতে সমস্যা নেই। যদি পদের ভিতরে সাংখ্যিক সহগ অসমান থাকে, যে দুই রকম থাকে, সাংখ্যিক সহগ আলাদা থাকে, তাহলে সেটা সদৃশ পদ। যদি সাংখ্যিক সহগ একই থাকে, মানে সমান থাকে, একই মান 3 3 5 5 6 6, তাহলে ওই পদটা বিসদৃশ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো প্রমাণ সংখ্যা 2 বলছে যে 5abx 5aby, দেখো সাংখ্যিক সহগ সমান, 5 এখানেও 5, এটা কিন্তু বিসদৃশ পদ। আবার দেখো প্রমাণ সংখ্যা 3 বলছে a x স্কয়ার y স্কয়ার, b x স্কয়ার y স্কয়ার z, c x y স্কয়ার। এখানে কিছু নাই, মানে কি এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, সাংখ্যিক সহগ কিছু নাই, 1 আছে, কিছু না থাকলে ঠিক আছে। দেখো 3টে কিন্তু 1, তাহলে এটা কি বিসদৃশ পদ। প্রমাণ সংখ্যা 4 কি বলছে a x কিউব yz, b x y স্কয়ার z, c x yz, দেখো এখানে 1 আছে, কিছু নাই, মানে 1 আছে, গুণাকারে আছে 1, তাহলে বলে কি বিসদৃশ পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো লক্ষ্য করি একাধিক পদের বীজগণিতীয় প্রতীকগুলো একই হলে, যদি বীজগণিতীয় প্রতীকগুলো একই হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও এগুলো বিসদৃশ পদ। দেখো এখানে যেমন 3a x স্কয়ার ও 3x স্কয়ার a হলো সদৃশ পদ। কি পদ? সদৃশ পদ। কেন? এবার সাংখ্যিক সহগ সমান, তারপরে আক্ষরিক সহগও সমান, তারপরে চলকও সমান, এটা কি পদ? সদৃশ পদ। কিন্তু 5a b স্কয়ার ও 5a স্কয়ার b বিসদৃশ পদ। দেখো চলক আলাদা, আক্ষরিক অক্ষর আলাদা, কিন্তু সহগ সমান, এটা কি বিসদৃশ পদ। তারপরে এখানে একটু বোঝার বিষয় আছে, খেয়াল করো, আমি আবার বুঝিয়ে দিই। তোমার এখানে দেখো সাংখ্যিক সহগও সমান, আক্ষরিক সহগও সমান, চলকও সমান। যদি সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ এবং চলক তিনোটা সমান থাকে, এটাও কিন্তু সদৃশ পদ, খেয়াল থাকে যেন। আবার দেখো সাংখ্যিক সহগ 5 5, আক্ষরিক সহগ আলাদা, এটা কিন্তু বিসদৃশ পদ, এখানে চলক নাই। ধরতে পারো এটা চলক ধরতে পারো এবি স্কয়ার, এটাকে চলক ধরতে পারো এ স্কয়ার বি, এটাকে চলক ধরতে পারো, অথবা তুমি আক্ষরিক সহগ ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ এবং চলক যদি সমান থাকে এটা হবে সদৃশ পদ। সাংখ্যিক সহগ সমান থাকবে, আক্ষরিক সহগ বা চলক যদি আলাদা থাকে সেটা হবে বিসদৃশ পদ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।